হ্যালো স্টুডেন্ট, রুমাস টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে আরও বেশ কয়েকটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, যেগুলি প্রথম ইউনিট টেস্টে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে প্রশ্ন উত্তর শুরু করার আগে আরও একবার বলবো, অবশ্যই পুরো অধ্যায়টা ভালো করে পড়ে নেবে। চলো এবার আসি আমরা প্রথম প্রশ্নে। অব্দ কথাটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? উত্তর হলো শাল বোঝাতে অব্দ কথাটি ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, কুষাণ সম্রাটদের মধ্যে কে সেরা ছিলেন? উত্তর হলো কনিষ্ক। কনিষ্ক কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? উত্তর ৭৮ খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত একটা অব্দ গণনা চালু করেন, সেটির নাম কি? উত্তর হচ্ছে সেটির নাম হলো গুপ্তাব্দ। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে গুপ্তাব্দ গণনা চালু হয়? উত্তর ৩১৯ থেকে ৩২০ খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, যীশুখ্রিস্টের জন্মকে ধরে কোন অব্দ বা সাল গোনা হয়? উত্তর হচ্ছে খ্রিস্টাব্দ, খ্রিস্টযুক্ত অব্দ। পরের প্রশ্ন, দ্রাবিড় জাতির মানুষেরা কোথায় বাস করত? উত্তর হবে দাক্ষিণাত্যে। দ্রাবিড় দেশ কাকে বলে? উত্তর হলো কাবেরী নদীর দক্ষিণ অংশকে। পরের প্রশ্ন, দ্রাবিড় কোন অঞ্চলের ভাষা? উত্তর হচ্ছে দাক্ষিণাত্য অঞ্চলের ভাষা। পরের প্রশ্ন, তামার যুগ কাকে বলে? উত্তর হলো যখন মানুষ তামার ব্যবহার শিখল সেই সময়কে বলে তামার যুগ। প্রশ্ন, লোহার যুগ কাকে বলে? উত্তর, যখন মানুষ লোহার ব্যবহার শিখল সেই সময়কেই বলে লোহার যুগ। পরের প্রশ্ন, কনিষ্কদের আরেক নাম কি? উত্তর হবে শকাব্দ। পরের প্রশ্ন, হর্ষবর্ধন রাজা হয় কবে? উত্তর হবে ৬০৬ খ্রিস্টাব্দে। হর্ষাব্দ কাকে বলে? উত্তর, হর্ষবর্ধনের আমলে যে অব্দ গোনা শুরু হয় তাকে হর্ষাব্দ বলে। পরের প্রশ্ন, খ্রিস্টাব্দ কিভাবে গোনা হয়? উত্তর হচ্ছে ছোট থেকে বড় দিক। পরের প্রশ্ন, খ্রিস্টপূর্বাব্দ কিভাবে গোনা হয়? খ্রিস্টপূর্বাব্দ গোনা হয় বড় থেকে ছোটোর দিকে। সহস্রাব্দ শব্দের অর্থ কী? উত্তর হবে ১০০০ বছর। শতাব্দ বা শতাব্দী শব্দের অর্থ কী? উত্তর হলো ১০০ বছর। দশাব্দ শব্দের অর্থ কী? উত্তর হলো ১০ বছর। তাহলে স্টুডেন্টরা এই প্রশ্নগুলি ভালো করে জেনে রেখো। এই প্রশ্নগুলি ১ নম্বর প্রশ্নের জন্য আমি আলোচনা করলাম। আশা করছি তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য তোমরা খুবই হেল্প পাবে। তোমাদের যদি প্রশ্নগুলো থেকে হেল্প হয়ে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।